নমস্কার বন্ধুরা, আমি পুরোহিত আশিস মুখার্জি বলছি। যেসব বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বিশাল দ্বন্দ্ব অশান্তি তৈরি হচ্ছে, সেই সব বাড়িতে স্বামী কথা শুনছে না, স্ত্রী তখন করবেন কি না, একটি করে প্রতিদিন পান পাতা নেবেন। পান পাতার মধ্যে প্রথমে একদিনই নেবেন কেশর আর চন্দন গুঁড়ো। পান পাতার মধ্যে দিয়ে মা দুর্গার, কারোর ঘরে যদি দুর্গা মূর্তি থাকে বা দুর্গার বড় ছবি আছে বা ফটো, সেইখানে বসিয়ে রাখবেন। তাতে একটু লাল সিঁদুর দেবেন, একটা সিঁদুর কৌটো দিয়ে দেবেন সেই পান পাতার মধ্যে দিয়ে। আপনারা যদি কেউ চণ্ডীপাঠ করতে পারেন তাহলে ৪৩ দিন ধরে সন্ধ্যায় বা সকালে ধূপ প্রদীপ জ্বালিয়ে আপনার সাধ্যমতো আপনি চণ্ডীপাঠ করবেন। নাহলে একটি পুরোহিত নিয়োগ করবেন। ৪৩ দিন সেই পুরোহিত এক অধ্যায় করে করে চণ্ডীপাঠ করে মায়ের পুজো করে ৪৩ দিন হবে। প্রতিদিন আপনার যখন পাঠ করতে যাবে পুরোহিত, তখন পানটাই খালি চেঞ্জ হবে প্রতিদিন। খেয়াল রাখবেন পান পাতাটা ছেঁড়া বা ফাটা কিছু না থাকে। ওই কেশর চন্দন গুঁড়ো আর সিঁদুর কৌটোটা আবার পরের দিনকে পান পাতায় চিৎ করে দিতে বলবেন, দিয়ে চিৎ করে পান পাতাটা দিয়ে তার উপরে ওই কেশর চন্দন সিঁদুর কৌটোটা বসিয়ে দেবেন। দিয়ে ওই মা দুর্গার সামনে বসিয়ে দিয়ে পুরোহিত আপনার চণ্ডীপাঠটা করবে। এবং যদি না পুরোহিত না পারে, তখন আপনি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দিয়েছি 919831570059, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9831570059। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার যিনি জ্যোতিষী আছেন শ্রীমতী স্মৃতি শাস্ত্রী, আমি তেনার সঙ্গে যোগাযোগ করে আরও ওটা দ্রুত কিভাবে এগোনো যায় সেটা আমি আপনাদের জানাবো। আপনারা আমায় এই বিষয়বস্তুতে ফোনে কথা বলবেন না, আমায় হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে আপনি সমস্যা লিখে পাঠাবেন বা বলে পাঠাবেন ভয়েস রেকর্ডে বা ভয়েস কলে। আমি আমার সময় মতো আপনাদেরকে নাম ঠিকানা ফোন নাম্বার দেখে আপনাদেরকে প্রতিকারগুলো বলে দেব। যদি ৪৩ দিন অনেক পরিবারে আছে তো পুরোহিত ৪৩ দিন ধরে চণ্ডীপাঠ করতে পারবে না, কিন্তু তারও একটা পদ্ধতি আছে। তখন আমি সেই পদ্ধতিগুলো আমার যে জ্যোতিষ আছেন, যিনি আমাদের জ্যোতিষ সম্রাটে অদ্বিতীয়া বলা হয়, তেনার সঙ্গে আমি যোগাযোগ করব বা পারলে আমি আপনাদেরও যোগাযোগ করিয়ে দেব। সেটাকে সহজ উপায়ে সহজ কথা কিভাবে করা যায় আমি ওটা আপনাদের বলে দেবো। এবারে এই ৪৩ দিন হয়ে যাওয়ার পর, ওই পাঠ বা জব হয়ে যাওয়ার পর, তার ৪৪ দিনে মাথায় ওই সিঁদুর, ওই কেশর গুঁড়ো, কেশরটাকে একটু গুঁড়িয়ে নিতে হবে আর এই চন্দন গুঁড়ো একসঙ্গে মিক্সড করতে হবে, করে একটি সিঁদুর কৌটে ঢেলে রাখবেন। প্রতিদিন আপনার স্বামী যখন থাকবে ওই সিঁদুরটা কপালে পরবেন। ধরুন স্বামী নেই, স্বামী ফটো আছে সামনে, সিঁদুরটা পরে ফটোর গায়ে গিয়ে দাঁড়াবেন। এইভাবে কিছুদিন করলেই আপনি ধর আপনার সংসারে একটা আলাদা চেঞ্জ হয়েছে, আপনার প্রতি একটা আলাদা আপনার প্রতি একটা আলাদা চেঞ্জ হয়েছে, আপনার কথা শুনছে, মোটামুটি যেটা আপনি যে মনস্কামনা জন্য জানাচ্ছেন সেটা এগোচ্ছে। সুতরাং আর ওই যে 40 দিন যে পান পাতাটা 43 দিন যে চেঞ্জ করলেন, পান পাতাগুলো কিন্তু আগে ফেলবেন না, এক জায়গায় রেখে দেবেন। একসঙ্গে নিয়ে একটা পাত্র করে নিয়ে গিয়ে আপনি নদীর স্রোতে, জোয়ারের জল হোক বা পুকুরে হোক, 43 দিন বাদে আপনি একবার প্রথম দিন কপালে পড়ার পর, তারপর আপনি অফ দিন দেখে, না বৃহস্পতিবার না সোমবার, না বৃহস্পতিবার দেবেন না, শনিবার দেবেন না, মঙ্গলবার দেবেন না, অমাবস্যায় দেবেন না, পূর্ণিমায় দেবেন না, সোমবার শুক্রবার বুধবার, এই 3টে দিনের মধ্যে যখন ওই পান পাতাগুলোকে নিয়ে আপনি জলে নিক্ষেপ করবেন। আরও যদি দ্রুত কিছু জানতে চান তখন
আপনি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিল আপনি জানাবেন, জানালে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার যে জ্যোতিষী আছেন তেনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, দিলে উনি আরও দ্রুত বলবেন। ঠিক আছে, ওনাকে অনলাইনে যত সামান্য কিছু টাকা ওনাকে পাঠিয়ে দেবেন, উনি আপনাকে মন্ত্র বলে দেবে, ওনার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে কিছু টাকা তখন পাঠিয়ে দেবেন, দিলে উনি আপনাকে এটা বলে দেবে। সে আপনার উনি বলবেন ক্ষমতা অনুপাতে, খুব প্রেশার নয়, খুব চাপ নয়, যথাসময় একটা নিয়মাফিক বলে দেবে। এবার কাছাকাছি যদি থাকেন জ্যোতিষের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে আসেন, তাহলে তো আরও ভালো হয়। সেটা আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারবেন আপনি এগুলো করার। কিন্তু যখন করবেন এটা শুক্লপক্ষ হওয়া চাই, মানে এই যে অমাবস্যা ছাড়ছে, অমাবস্যা ছাড়ার পর প্রতিপদ, তারপর দ্বিতীয়ায় চাঁদের জন্ম, দ্বিতীয়ার দিন থেকে করবেন। এইটা করবেন কিন্তু সন্ধ্যাকালে, মানে সূর্য চলে যাবার পর যে সন্ধ্যা থেকে আরম্ভ করবেন, আপনি রাত্রি 10টার মধ্যে করতে হবে এটা, কেন বেশি রাত্রি করলে হবে না। এটা বললাম, প্রত্যেকটা দিনের একটা একটা করে সুন্দর সুন্দর আপনাদের ভিডিও দেব, ঠিক আছে, আপনারা দেখবেন। সবটা পয়সার বিনিময়ে নয়, কিছুটা আছে আপনারা ধর্মীয় পূজা অনুষ্ঠানে সমস্ত কিছু দিক থেকে আপনারা পাবেন। নমস্কার।